हेलो 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 microphone testing हेलो microphone testing हेलो check हेलो 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 microphone testing monitor আর শুলো স্ক্যান করে দাও हेलो हेलो दादा हारमोनियम बंद हेलो हरिओम तत्सत আর শুরু করো মনিটর আর একটু স্ক্যান করো हरिओम तत्सत হলি हेलो हेलो हरिओम तत्सत খাই ফাড়িয়ান কম हरिओम तत्सत हेलो 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 বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে ঠিক আছে মা জগৎ জননী জগৎ কল্যাণে প্রেমানন্দে আনন্দে ভক্ত মুখে একবার হরি হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে आनंद भक्त मुखे एक बार हरि हरि बोलो हरि हरि बोलो राधे
ओम नमो भगवते वासुदेवाय हरिबल हरि ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय हरि ओम नमो भगवते वासुदेवाय ओम नमो नम नारायणं नमस्कृतं हरिबल नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं चैव तर्तजयो मध्य नमयकंडे मंडलाकारं व्याप्तमन्नं चराचरं तहत्पदं दर्शितमन्नं तस्मात् श्री गुरवे नमः ज्ञानं तिमिरं दशं ज्ञानं जनं शुलकया नमो शुष्कुरयुत्मिलितमनं तस्मात् श्री गुरवे नमः ओम नमो नम गुरु ब्रह्म गुरु विष्णु हरिबल गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मात् श्री गुरुवे नमः नमयनेक जन्म संपात कर्म बंध विदायने आत्मज्ञान प्रदान तस्मात् श्री गुरुवे नमः नम मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मम आत्मा सर्वभूतात्मा तस्मात् श्री गुरुवे नमः नम न गुरुरधिकं तत्तो न गुरुरधिकं तपो तत्तो ज्ञानं परं नास्ति तस्मात् श्री गुरुवे नमः नमो मेनकागर्भ सम्भूते त्रयीमांसल नंदिनी नमस्ते शरणं त्वंहि नमस्ते शंकर प्रियो नम सर्वो मंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते नमस्ते स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रय गुणमहिमा नारायणी नमस्तुते नमो महिषांगी महामाये समुंड मुंड मालिनी आयुरारिकी विजयदेही दुर्गे देवी नमस्तुते नम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिव कमदात्री सहस्रदाह नमस्तुते नम पशीदं भगवतं दे पशीदं भक्तवत्सले पशीदं कुरुमे देवी दुर्गे देवी नमस्तुते नम कार्तायनी महामाये महाजोगिनीश्वरी विष्णुपदे परम भक्ति भेदवदुर्लभम या देवी सर्वभूतेषु मातृरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते वृषभानुसुतराधा कृष्णचंद्र विनाशिनी जीवने हे 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 मरणे राबी शिरादायी नमो এবার বন্দে তোমারে গুরু বন্দে তোমারি গুরু বন্দে তোমারি গুরু বন্দে তোমারি গুরু গুরু তুমি যেই আমারো সুদারো সিন্ধু তুমি যে আমার সুদারো গুরু তুমি যেই আমারো সুদারো সিন্ধু তুমি যে আমার সুদারো
আমি যে তৃষিত মরু বন্দি তোমারে বন্দি তোমারে গুরু বন্দি তোমারে গুরু তুমি যে আমারো সুদারো সিন্ধু তুমি যে আমারো সুদারো গুরু তুমি যে আমারো সুদারো সিন্ধু তুমি যে আমারো সুদারো আরে আমি যে তৃষিত মরু বন্দি তোমারে গুরু বন্দি তোমারে গুরু বন্দি তোমারে গুরু গুরু জীবনের ধ্রুব তারা আহা আমি আদারে আদারে ঘুরিয়ে ঘুরিয়ে হয়ে যাই দিশে হারা আমি আধারে আধারে দুনিয়া দুনিয়া হয়ে যাই দিশেহারা এবার তুমি যে জ্ঞানেরও প্রদীপ জ্বালিয়া ভয় নেই বলে পথ দেখাইয়া তুমি যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়া ভয় নাই বলে কত দেখাইয়া তুমি আগে আগে যাও পিছু ফিরে যাও আগে আগে যাও পিছু ফিরে যাও গুরু আগে আগে যাও জয় গুরুদেব। পিছু ফিরে যাও গুরু আগে আগে যাও পিছু ফিরে আরে আমারে বাবিয়া বীরু বন্দে তোমার বন্ধু তোমার গুরু বন্ধু তোমার গুরু গুরু তুমি যে আমারো সুদারো সিন্ধু তুমি যে আমার সুদারো সিন্ধু তুমি আমার সুদারো সিন্ধু আমি যে তৃষিত মরু বন্দি তোমার গুরু বন্দি তোমার গুরু বন্দি তোমার গুরু ও দয়ালে সহেই নাগর আরে রসের সাগর হৃদয় রাজ্যের রাজা দয়াল সোহরা ধরে রসেরি সাগরে হৃদয় রাজ্যের রাজা আমার প্রাণের অবসায় অদ্বৈত নিতাই তাদেরই করিব পূজা আমার প্রাণের গোসাই অদ্বৈত নিতাই তাদেরই করিব পূজা আমার প্রাণের গোসাই গৌরাঙ্গ নিতাই প্রাণের গোসাই গৌরাঙ্গ নিতাই তাদেরই করিব পূজা তাদেরই করিব পূজা দয়াল কি আছে আমারও তোমাকেই পূজার প্রিয়াকে আমারো তোমাকে পুজিবায় কি দিয়েই পুজিব বলো কি দিয়ে পুজিব বলো আমি গোবিন্দ বলিয়েই দুই বাহু তুলিয়ে গোবিন্দ বলিয়ে বিবাহ তুমি দয়াল রেখেছি নয়নের জল ও দয়াল রেখেছি নয়নের জল। এবার শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি এবার পাইয়া গেল আমার নয়নের বাড়ি। আরে এসো আমার গোলক বিহারী শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি রইয়াছো আসো গোলক বিহারী শুকাইয়া গেল আমার নয়নের বাড়ি। এবার শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি শুকাইয়া গেল আমার নয়নের বাড়ি। এসো আমার বৈকুণ্ঠ বিহারী শুকাইয়া
গেল আমার নয়ন বাড়ি আশা আশা গোলক বিহারী শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি আরে সহে নাই আমার প্রাণে আর দেরি শুকাইয়া গেল নয়ন বাড়ি হরিবল 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 এবার মৃদঙ্গ মন্দিরা বাসি যতেক বাজন ওরে মৃদঙ্গ মন্দিরাবাসী যত বাজন এবার মৃদঙ্গ মন্দিরা বাসি যতেক বাজন এবার মৃদঙ্গ মন্দিরাবাসী যত বাজন বার নম শ্রীকৃষ্ণায় বলে করলাম নিবেদন ওরে নম শ্রীকৃষ্ণায় বলে করলাম নিবেদন দয়াল যন্ত্র যদি পড়িয়া থাকি লক্ষ জনার মাঝে ওরে যন্ত্র যদি করিয়া তাকে লক্ষ জনের মাঝে আবার যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে ওরে যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে দয়াল যন্ত্র হইল কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রধারী ওরে যন্ত্র হলো কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রধারী বার যন্ত্র ধরে গান কর হেই মুকুন্দ মুরারি ওরে যন্ত্র ধরে গান করে হে মুকুন্দ মুরারি দয়াল জয় আমার বাঙ্গা বিনা আরো চিরাতা ওই যে আমার বাঙ্গা বিদায়ার চিরাতা দয়াল জয় আমার বাঙ্গা বিনা আরো চিরাতা দয়াল যে আমার বাঙ্গা বিনা আর চিরাতা আবার তুমি না বাজালে বিনাই উঠে না জঙ্কার ওরে তুমি না বাজালে বিনা উঠে না ঝঙ্কা দয়াল কাই আরো কামিনী রে সাজাইলে ও সাজে দয়াল কাইয়ার কামিনী রে সাজাইলে সাজে আবার তোমার দেবা দেহ যন্ত্র বাজাইলে বাজে ওরে তোমার দেওয়া দেহ যন্ত্র বাজিলে বাজে এবার এসো এসো দয়াময় শরণেতে দেওয়াশ্রয় এসো এসো দয়াময় চরণেতে দাওয়াছে আবার দয়া করে তুলনা দিলি কুলকি পেতে পারি ওরে দয়া করে তুলনা দিলে তুলসিতে পারি অখণ্ড মণ্ডলাকারী ব্যস্ত তুমি চরাচরে ওরে অখণ্ড মণ্ডলাকারে রক্তজীবনী চরাচরে এসো দয়াল কৃপা করে হরিবল হরিবল বিহারী এবার এসো দয়াল কৃপা করে গৌরব বিহারী এবার ভক্তের পড়ুয়া খুলে ডাকি তোমায় প্রাণ করে ওরে ভক্তেরই পড়ুয়া তুলে ডাকি তোমার প্রাণকে এবার এসো আমার প্রাণ গোবিন্দ অহে বংশীদারি ওরে এসো আমার প্রাণ গোবিন্দ রহে বংশীদারি এবার বেলা গেল রাত্র হলো ঘরে ঘরে বাতি ওরে বেলা গেল রাত্র হলো ঘরে ঘরে বাতি আরে এই শুরু হইল প্রাণ গোবিন্দের মঙ্গল আরতি ওরে শুরু হলো প্রাণ গোবিন্দের মঙ্গল আরতি এবার শঙ্খ বাজে ঘন্টা বাজেই বাজে করতাল ওরে শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করে তাল আমার মধুর মধুর বাঁশুরি বাজে সঙ্গীতের উৎসাল ওরে মধুর মধুর বাঁশুরি বাজো শুনি তোর সাল এবার উলুর ধ্বনি দেই মারে শঙ্কের ধ্বনি দেই এবার নিতে নিতে ওরে শঙ্কর নিতে ওরে আসিবে মোর প্রাণ গোবিন্দ হরিবল, হরিবল। উলুর ধ্বনি দেই মারে শঙ্কের ধ্বনি দেই ওরে আসিবে মোর প্রাণ গোবিন্দ নিতে নিতে ওরে শঙ্কর নিতে দয়াল একা যদি আসিতে নারো একা যদি আসিতে নারো তোমার ভাই বলরা সঙ্গে করো হরিবল। একা যদি দয়াল আসিতে নারো তোমার ভাই বলে রাম সঙ্গে করো একা যদি দয়া আসিতে নারো দয়াল একা যদি আসতে নারো দয়াল একা যদি আসিতে নারো আর নদিয়া বাসী হরিবল। সঙ্গে করো রাধে। একা যদি আসিতে নারো তোমার নদীবাসী সঙ্গে করো একা যদি দয়াল আসিতে নারো রে রাধা রানী হরিবল হরিবল আমি তোর একা আসিতে নারো হরিবল 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 হ্যালো আগস্ত
আগস্ট নরস্বামী অমৃততা পারসের সন্তানেরা আর আমার লক্ষ্মী শক্তির অংশভূতা মমতাময় মঙ্গলময় মায়েরা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যুগল চরণে কমল পর্দে ভক্তি বিনম্র চিত্তে নরদম মেঘনাথ সূচিমাকা প্রণামটুকু গ্রহণ করি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মুনি ঋষি পীর আউলিয়া গাছ কুতুব ফকির দরবেশ সকলের যুগল চরণে প্রেম মুক্তি রেখে আজকের কীর্তন সূচনা করতে চাই। তো সুজলা সুফলা শস্য শ্যামলা শকুন্তলা পাহাড় পর্বত নদীনালা প্রাকৃতিকে ঘিরিয়ে রেখেছেন বসুন্ধরা। এই বসুন্ধরার বুকে মোরা রয়েছি কত সুখে, আর কত সুখে মোরা করছি দিন যাপন। অতীত অর্থাৎ গত হয়ে গিয়েছে, অতীত হারিয়ে মোরা আর বর্তমানকে সামনে নিয়ে এবার ভবিষ্যতে মোরা করব দিন যাপন। তাই সবার সেরা বিশ্বজোড়া সকলের উপরে মানুষ সর্বজাত সমস্ত জীবের কল্যাণের লাগি গোবিন্দের কাছে একেবার খুঁজিব আশীর্বাদ। এবার সৃষ্টির আড়ালে গোপনে বসি বিদ্যুৎ খেলেছে প্রভু অভিনব ক্রিয়ে, জ্ঞানীগণ তাহার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। আর সূর্যের কিরণে নক্ষত্রের জলকে চন্দ্রের আলোকে পুষ্পের চটকে বহু রূপে রূপী চিত্ত নবসুখী এ বিশ্ববাসীরে আকুল করিলেন তিনি খানিয়া মদনবান। আবার মানুষকে বাসস্থান দিয়ে রাখে নর দৃষ্টি হতে ঠাকুর বহুদূরে থাকে। তাই অসংখ্য রূপে করিতেছি ধ্যান, সুর পেলে মানুষকে শোনাই সারনা নগরে লম্বিনী নগরে মধুর বৃন্দাবনে দ্বারকা ভুবনে। আজ এই লোহাগাড়া থানার অন্তর্গত দক্ষিণ সুকসুরি গ্রামে দাসপাড়া প্রাঙ্গণে যুগে যুগে করেছেন তিনি অপার করুণা দান। তো শ্রীমণ্ডলী আজ এই শুভ দিনে শুভ লগ্নে হেন পূর্ণ দামে নিত্যানন্দ দামে মধুর বিকর শুনে লোহাগাড়া থানার অন্তর্গত সূচাগ্র সুকসুরি বা দক্ষিণ সুকসুরি গ্রামে দাসপাড়া স্বর্গীয় অমিয়বালা দাস মহাদয়ের আদ্য শ্রাদ্ধকে কেন্দ্র করে দিনের বেলায় অন্নদান গীতাদান বস্ত্রদান, এবার রাতের বেলায় এক ধর্মদানের করলেন আয়োজন। এই আয়োজনে প্রয়োজন মনে করে আমরা দুজন অতিথি শিল্পীকে করলেন নিমন্ত্রণ। আমরাও তাদের নিমন্ত্রণটুকু করেছি গ্রহণ। তো আমি হতে পারে আপনাদের কারো কারো চেনা, আবার কারো কারো অচেনা। আমার বাড়িও চট্টগ্রামের পটিয়া থানা হাগ্য গ্রামে আমার জন্মস্থান। দেশে বিদেশে কীর্তন করার আশায় ঘুরিয়ে বেড়াই কবিয়াল মেঘনাথ সরকার আমার নাম। আর আমার বিপক্ষ বললে অবশ্য শোয়া পায় না, যিনি হয়েছেন আমার পক্ষার পক্ষ। আমি নয় ওনার সমকক্ষ, তিনি হয়েছে আমার চেয়ে একেবারে দক্ষ। যিনি আমাদের এই চট্টগ্রামের অহংকার, আমাদের পার্শ্ববর্তী থানা বোয়ালখালী থানার অলঙ্কার, যাকে সিটিভিতে দেখা যায়, যাকে বিটিভিতে দেখা যায়, যার কথা রেডিওতে শোনা যায়, যিনি বহুগুণে গুণান্বিত সর্বমহলে প্রশংসিত জনগণ নন্দিত, যিনি রূপবান তেজবান বলবান বীর্যবান, যাহার নাম সঞ্জয় গান্ধী। এবার নাম উনিরাও দাদা মাইরবা আধা ঘন্টা পর্যন্ত কান্দি। তবুও দাদার যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। তো আসলে বাবারা, আমি কোনো তেমন কীর্তনিয়া নয়। কীর্তন করেছেন কারা? কীর্তন করেছেন অম্বর ঋষি, কীর্তন করেছেন তম্বুরু ঋষি,
কীর্তন করেছেন বাল্যকিল্যমণি, কীর্তন করেছেন বশিষ্ঠমণি, কীর্তন করেছেন ঋষি সিংহমণি, কীর্তন করেছেন পরাশরমণি, কীর্তন করেছেন অষ্টবক্রমণি, কীর্তন করেছেন রমেশমণি, কীর্তন করেছেন সৈকতমণি, কীর্তন করেছেন পর্বত ঋষি, কীর্তন করেছেন ব্যাস ঋষি, কীর্তন করেছেন নারদ ঋষি, বিনা বাজাই দিবানিশি করতেন সদা কৃষ্ণ গুণগান। তার গান শুনে স্বর্গ মধ্য পাতাল দামে এ সংসারে সকল নরনারীর জোড়ায় মনস গান। তো আমি কেমন কীর্তনিয়া, মালিরা যেমন করে বাগান থেকে এক এক করে পুষ্প চয়ন করে মালা গেতে দেবতা বা দেবীর গলায় করে অর্পণ, আমিও তেমন করে কথা গুচ্ছ বাগান থেকে এক এক করে কথা চয়ন করে আপনাদের যুগল চরণে উপহার দিতে চেষ্টা রাখবো। এখানে আমার সুরের পতন, ছন্দের বিচ্যুতি হবে নাকি যত, আবারও বলতেছি এই অবাগাকে করবেন ক্ষমা একমাত্র সন্তানেরও মতো। তবে বর্ষারা কি কোথায় একদিন কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে লক্ষ্য করে আমার প্রাণ কৃষ্ণ কয়, মুখং করতি বাচালং পঙ্গু লঙ্গু ইয়তিগিরিম ইয়ৎ কৃপা তবহং বন্দে পরমানন্দ মহাদেব। গোবিন্দ বলেছিলেন যদি নাকি গোবিন্দের কৃপা হয়, বোবার মুখে নাকি কথা কয়, পঙ্গগিরি লঙ্গি বেড়ে পারে। আবার গোবিন্দের কৃপা হলে পরে অন্ধ জনার নাকি নয়ন মেলে, মরা গাঙ্গে অনায়াসে তার বাবের ডিঙ্গা চলে। আমিও গোবিন্দের শরণাপন্ন হয়ে আজকে আপনাদের সম্মুখে আমার এই বাঙ্গা নৌকা কানি এবার দেবসারি, পার কর ডুবাইয়া মারো পারের কান্ডারি, পার কর ডুবাইয়া মারো পারের কান্ডারি, পার কর ডুবাইয়া মারো পারের কান্ডারি। দয়াল আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমার, দয়াল যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমার, দয়াল আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার, দয়াল আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমার। আবার ওই কুলেতে নাও না দয়াল জানি না সাঁতার, ওই কুলেতে নাও না দয়াল জানি না সাঁতার। এবার পার করো দয়াল ডুবাইয়া মারো, সকলি মহিমা ওই তোমার, পার করো দয়াল ডুবাইয়া মারো, সকলি মহিমা হয়তো মারো, পার করো দয়াল ডুবাইয়া মারো। আমি তোমারই নামে দিলাম সাঁতার, করো দয়াল ডুবাইয়া মারো। হরিব হরি বল হরি বল হরি বল হরি বল। তো সেই মণ্ডলী, এখন আমরা কোন ভূমিকে নিয়ে কীর্তনটা সূচনা করব? জমে ব্রহ্মা, ঠিক আছে, ধন্যবাদ। তো সেই মণ্ডলী চমৎকার প্রস্তাবনা রেখেছেন। একদিকে থাকবেন ধর্মরাজ জম, আরেকদিকে থাকবেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। কি সমস্যা আছে নাকি? দুই আসর না তিন আসর কথা কথা আড়ে গান করতে দিলা করতে বলনা করতে না করতে সাল মাংস খাইছে ইয়ে কি তিন আসর গুঞ্জুম না আর বাইটে গুঞ্জুম আরা অনরড সাল মাংসতে ভাত খাই দেয় না সকাল খুললেও আরা গুঞ্জুম না যাই হোক তারপরে অনরা যে এখন গুঞ্জুম হ্যাঁ কোয়ার্টার গুঞ্জুম এখন এই দেখুন না হতল দিয়ে আর শালীনতা দিবেন কেন হিমদা আর শালীনতা আর দিবেন আর স্টাইল হারা গাইও গান নাম যাতে মানুষও থাকে সুন্দর হয়, ঠিক আছে না? ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা, বুঝুন দিন 100। তো সেদিন মন্ডলী আসলে বাবা প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম কারণ আছে। আমরা 3 আসর নয় দাদা, 3 আসর ধরে যদি 2 জন 6 আসর করে অসুবিধা নাই। আবার
জনে 18 করলেও তা এখন সমস্যা নাই উড়িয়ে এলাম ইংরেজির এখন সমস্যা শুধু মনে দিলাম ও যাই হোক এবার সেদিকে নাহি কথা বাড়াইতে কবু নাহি চাই এবার ডুবু ডুবু তরি দয়াল কেমনি দরি পারি আমার হালের বইটা খাইল রে গুনে দয়াল গুরু তুমি বিহনে ওরে আজি আমার বান্ধব কেহ নাই দয়াল গুরু তুমি বিহনে আমার ডুবু তরি কেমন দরি পারি ওরে ডুবু তরি বাবা কেমন দরি পারি আমার হালের বইটা কাইলে রে গুলে আমার হালের বইটা কাইলে রে গুলে দয়াল গুরু তুমি আমার বান্ধব কেহ নাই নাই রে নাই দয়াল গুরু তুমি ও ডাকিতে ডাকিতে যদি প্রাণ যায় আমার কলঙ্ক রবে না ভুবনে ডাকিতে ডাকিতে যদি প্রাণ যায় আমার কলঙ্ক রবে না ভুবনে। এবার শোনো আমার দয়াল ডাকে তোমার কান ওরে শুনো আমার দয়াল ডাকি তোমার কান্না এবার শোনো হেই দয়াল ডাকে তোমার কাঙ্গা ওরে শুনো হে দয়াল ডাকে তোমার কাঙ্গাল ছড়াইয়া নাও মোর নিদানে দয়াল গুরু তুমি হবি আহাজ আমার বান্ধব কেহ নাই দয়াল গুরু তুমি হবি কেমন দরি পারি ওরে কেমন দরি পারি আমার হালের বইটা কাইলে রে গুলে দয়াল গুরু তুমি বিহনে আমার বান্ধব কেহ নাই দয়াল গুরু তুমি বিহনে। তো শ্রী মণ্ডলী আজকের চমৎকার প্রস্তাবনা রেখেছেন একদিকে থাকবেন যিনি সূর্য পুত্র ধর্মরাজ যম আমরা বাল্য শিক্ষার মধ্যে পেয়েছি যমবয় ক্ষম নয়। আরেকদিকে রয়েছেন সৃষ্টিকর্তা পরম দয়াল পরম বিদ্যতা পরম বিরিঞ্চি সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা। তো আমি যখন সর্বপ্রথম আসরে এসেছি আমি আজকে থাকবো যমের ভূমিকায় ধর্মরাজের ভূমিকায় আর যিনি আমার শ্রদ্ধেয় দাদা সঞ্জয় গান্ধী দাস মহাদয় তিনি থাকবেন সৃষ্টিকর্তা পরম ব্রহ্মার ভূমিকায়। তো আপনারা সকলে জানেন যিনি ধর্মরাজ যম তিনি জন্ম নিয়েছিলেন কোথায় সূর্যমণ্ডলে। সূর্যমণ্ডল এই সূর্যমণ্ডলে খেকে থাকেন যিনি সূর্যমণ্ডলে বিরাজিত তিনি হয়েছেন আমার পিতা যিনি সূর্য ঠাকুর হয়। এই সূর্য ঠাকুর হলো কে? সূর্য ঠাকুরের পিতাকে সূর্য ঠাকুরের পিতা হয়েছে কশ্যপ মুনি। কশ্যপ মুনির পিতাকে মরীচি, মরীচির পিতাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো এই সূর্যের নন্দন যাহার নাম ধর্মরাজ যমভাবে কয়। এই ধর্মরাজ যিনি ধর্মের রাজা হলেন, রাজা সাজিলেন, রাজা হয়েছিলেন কেমন করে ধর্ম রাজা হল এই সংসারে। ওরে কেমন করে ধর্ম রাজা হল এই সংসারে, কেমন করে ধর্মের রাজা হল এই সংসারে, কেমন করে ধর্ম রাজা হলো এই সংসারে। আর বলবো আজি সকল কথা ভক্তের দুয়ারে, ওরে বলবো আজি সকল কথা ভক্তের দুয়ারে। পিতাই আমার সূর্য ঠাকুর
সূর্য মণ্ডলে বাড়ি, পিতাই আমার সূর্য ঠাকুর সূর্য মণ্ডলে বাড়ি, পিতাই আমার সূর্য ঠাকুর সূর্য মণ্ডলে বাড়ি, পিতাই আমার সূর্য ঠাকুর সূর্য মণ্ডলে বাড়ি। ধর্ম আর অধর্মের আমি বিচার করি, ধর্ম আর অধর্মের আমি বিচার করি। এবার ঠিকানায় আমার সমজমনি পুরে, ঠিকানায় আমার সমজমণিপুরে, পাপি তাপি বল বিচার কহরে, ঠিকানায় আমার সমজমণিপুরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তো বাবার আমরা জানি মানুষের তিনটি কাল থাকে, একটা হয়েছে শিশুকাল, শিশুকাল, একটা হয়েছে বৃদ্ধকাল, যৌবনকাল, আরেকটা হয়েছে বৃদ্ধকাল, বৃদ্ধকাল। তো এই ধর্মরাজ যম তার মায়ের নাম ছিল সংজ্ঞা দেবী, এবং এই সংজ্ঞার গর্ভে যখন জন্ম নিয়েছিলেন এই সর্বপ্রথম সন্তান হলো সূর্যপুত্র মনু। মনুর একটা সঙ্গের একটা বোন ছিল, তার নাম ছিল তপতি। আবার দ্বিতীয়বারের যমর সন্তান আমার নাম হয়েছে যম, আমার একটা বোন আছে তার নাম হয়েছে যমুনা, যমুনা। আবার তৃতীয় জোড়ার সন্তান হয়েছে যার নাম শনিবারে শনির সেবা আমরা করে যাই, শনিবারে শনির সেবা আমরা করে যাই, শনিবারে শনির সেবা আমরা করে যাই, শনিবারে শনির সেবা আমরা করে যাই। গ্রহ প্রধান শনি ঠাকুর শাস্ত্র প্রমাণ পাই, শনি ঠাকুর শাস্ত্রে প্রমাণ পাই, এবার গ্রহ প্রধান শনি ঠাকুর শাস্ত্রে প্রমাণ পাই, গ্রহ ঠাকুর শনি ঠাকুর শাস্ত্রে প্রমাণ পাই। তাহলে প্রথম জোড়ার সন্তান হয়েছে মনু তপতি, দ্বিতীয় জোড়ার সন্তান হয়েছে যম যমুনা, এবং তৃতীয় জোড়ার সন্তান হয়েছে শনি ঠাকুর এবং বদ্রা বা কালন্দিনী। তো আমি ধর্মরাজ যখন জন্ম নিয়েছি সূর্যমণ্ডলের মধ্যে, আমার একজন গুরু আছে। গুরু কেমন? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু হলো শ্রীনন্দের কানাই। তিনি কে? তিনি সে কে? যিনি কৈলাস সমাজে বৈরব সাজে, কৈলাস সমাজে বৈরব সাজে, মধুর ডুমরু বাজে কৈলাস সমাজে ডুমরু বাজে কৈলাস সমাজে বৈরব সাজে। যাহার নাম বমলা কৈলাস অধিপতি, যাহার নাম বলা কৈলাস অধিপতি, এবার যাহার নাম আত্ম বলা কৈলাস পতি, যাহার নাম আত্ম বলা কৈলাসের পতি। আছে অনেক খ্যাতি, আছে অনেক খ্যাতি, এবার তাহার নামে এই সংসারে আছে অনেক খ্যাতি, তাহার নামে এই সংসারে আছে অনেক খ্যাতি। এবার শিব বজ শিব চিন্ত শিব কর সার, শিব বজ শিব চিন্ত শিব কর সার, এবার শিব বজ শিব চিন্ত শিব কর সার, শিব বজ শিব চিন্ত শিব কর সার। এবার শিবের মতন বন্ধু নাই রে এই জগতে আর, শিবের মতো বন্ধু নাই রে এই জগতে আর, আবার শিবের মতন নাই রে বন্ধু এই জগতে আর, শিবের মতো নাই রে বন্ধু এই জগতে আর। যেমন একবারও শিব নামে যত পাপ হরে, এক নামে শিবের নামে যত পাপ হরে, আবার পাপী হইয়া তত পাপ করিতে না পারে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। পাষাণ মনরে এই দেহের ভরসা কভু নাই, পাষাণ মনরে ভরসা কিছু নাই, পাষাণ মনরে এই দেহের ভরসা কিছু নাই, পাষাণ মনরে ভরসা কিছু নাই। ওরে একদিন যমরাজ এসে শিহরেতে বসে মারিবে দণ্ডের বাড়ি, একদিন যমরাজকে শিহরে বসে মারিবে দণ্ডের বাড়ি। আবার এই যে বাড়ি এই যে ঘর আরো সাদের বউ, এই যে বাড়ি এই যে ঘর আরো সাথের বউ, এবার এই যে বাড়ি এই যে ঘর
যাবার বেলায় এই সংসারে সঙ্গী হয় না কেউ, যাবার বেলায় এই সংসারে হবে না। এবার গোলা বড়া দান আছে সিন্ধুকেরও চাবি, গোলা বড়া দান আছে সিন্ধুকেরও চাবি। এবার যাবার বেলায় অবুল আপন আরে দিয়া যাবি, ওরে যাবার বেলায় ও গোলা আপন আরে দিয়া যাবি। হরি বল হরি বল হরি বল হরি বল। তো শ্রীমণ্ডলী আজের সামনে বেশ ভালো বুঝছি নয় ওরা, তখন গান গাতে কি ভালো লাগে। এই সলার মাংস থাকলে আর পাইবে দুবার দিও সলার মাংস মানে নাম জব্বর জব্বর মাংস না দে। ঠিক আছে, এবার আসুন তাহলে ধর্মরাজ জমের গুরুকে বলেছি দেবাদিদেব মহাদেব। মহাদেব মহাদেব কোথায় থাকেন? তিনি হয়েছেন কৈলাসধিপতি। মহাদেবের কাজ কি? আমরা জানি ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, মহাদেব সংহার করে। এবার মহাদেবের এক নাম হয়েছে মৃত্যুঞ্জয়, অর্থাৎ যিনি দেবের দেব, মহাদেব অর্থাৎ দেবতাদের উপরে দেবতা যিনি, তিনি হয়েছেন কৈলাসধিপতি। আমার দেবাদিদেব মহাশূলপাণি দেখো না ভাবিয়া, তিনি কি করলেন? তিনি মৃত্যুকে জয় করার জন্য পঞ্চমকার সাধন করতে গিয়ে মনের মতন একজন মানুষ খুঁজিয়া বেড়ায়, অর্থাৎ মনের মতন ব্যক্তিত্ব যে মহাদেবের দায়িত্বগান কোনো মানুষের অর্পণ করিব, মানুষ তো নয় দেবতারে আর কি। তো মনের মতন একজন দেবতা খুঁজিয়া নাহি পায়, একদিন দিয়া মগ্ন হইয়া নিহারিয়া চাই, সূর্যমণ্ডলে সংজ্ঞার গর্বে ধর্মরাজের হইল জনম, সূর্যমণ্ডলে যাই। এবার ওই দেবাদিদেব মহাদেব গিয়া কিন্তু আমার বাবার কাছে কয়, আমার বাবাকে যিনি সূর্যদেব, যিনি সূর্য ঠাকুরের কাছে গিয়ে করে নিবেদন, শোনো শোনো সূর্য ঠাকুর বলি প্রকাশ করে, তোমার ঘরে নাকি একটি সন্তান জন্ম নিল, শুনেছি বিশ্ব চরে। বলে হে, ওই সন্তান আমার প্রয়োজন হবে। বলে কেন? আমার কর্ম তারে দিব করিব অর্পণ। আমার কর্ম তারে দিব এবার আমার কর্ম দিব তারে করিব অর্পণ। আমার কর্ম দিব তারে করিব অর্পণ। এবার সঙ্গমণিপুরে তাহার হবে বাসস্থান, সঙ্গমণিপুরে তাহার হবে বাসস্থান। সেখানে কাজ কি? সেখানে একটা খাস আছে। কি খাস আছে? 84 নরকুণ্ড থাকবে। 84 নরকুণ্ডের সম্মুখে একটা রাজসিংহাসন থাকবে। রাজসিংহাসনের মধ্যে একজন রাজা থাকবে। সেই দেশের রাজা হবে তোমার ছেলে ধর্মরাজ যম। জমে কি কাজ করবে? জমের আরো অনেক কাজ আছে। কি কাজ আছে? মানুষের হাঁদের মধ্যে দুটি দেবতা আছে, একজন নাম হয়েছে হেমন্ত, আরেকজনের নাম হয়েছে বসন্ত। মানুষ যখন মারা যাবে, যমদূতরা যখন প্রাণকানি আনিবে সমজমণিপুরে, ওই চিত্রগুপ্তের একটি খাতা মোটে মাঠে 50 পাতা। সেজন্য আমাদের ছেলে যেমনি গানের মধ্যে বলেছেন, কি বলেছেন? তোমার জীবন খাতায় লিখা আছে, হজরদা ছেলে মেয়ে গাছে, তোমার জীবন খাতায় লিখা আছে সুয়ামীরা দেশ, এইবার চলো নিজের দেশ। নিজের দেশ মানে এটা কিন্তু আমাদের কারো স্থায়ী বাড়ি নয়, ইয়েন কিন্তু আর বাড়ি স্থায়ী নয়। আসতে আর একশো বন্ধু যে যাত্রাপালা দেখতেন না বাবা, এখন তো হয়তো কমে গিয়ে এত নাটক হইতো। দেখতে যে 11টা শুরু হইতো, 4টে বাজে 3:30 বাজে শেষ হইতো। আমরাও কিন্তু এখানে কি অভিনয় করার জন্য এসেছি, আমাদের এটা কিন্তু কারো আসল বাড়ি নয়। তো সেলিম দেবী বলতেছে, কি বলতেছে? তোমার জীবন খাতায় লিখা আছে সুয়ামীরা দেশ, এইবার চলো নিজের দেশ। নাইয়র হইল সে, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায়
লিখায় আছে জীবন কাটাই লিখায় আছে স্বামী রাধে চলো নিজের দেশ নয়নে নয়ন হলো এবার চলো নিজের দেশ। বাবার বাড়ি দুই একদিনের ছোটবেলারই খেলা অনন্তকাল স্বামীর বাড়ি নাই বেলা ওই বেলা ভাই রে নাই বেলা বাবার বাড়ি ছোটবেলা ছোটবেলার খেলা অনন্ত কাল স্বামীর বাড়ি নাই বেলা নাই বেলা ও বেলা বন্ধু নাই বেলা ও বেলা তাই চিন্তাপুর রূপের নগর তাই চিন্তাপুর রূপের নগর শান্তির পরিবেশ এইবার চলো নিজের দেশ নয়ন হলো এবার চলো নিজের দেশ। তোমার জীবন কাটাহি তাহাই আছে জীবন কাটাহি তাহাই আছে স্বামী রাধে চলো নিজের দেশ নায়রি নায়র হলো সেবার চলো নিজের দেশ। তাই সুধী মণ্ডলী এবার মহাদেব দেবাদিদেব মহাদেব যিনি তিনি পঞ্চমকার সাধনা করার জন্য মহাদেব অর্পণ করলেন কাকে? ধর্মরাজ যমকে। যমের কাজ কি? মানুষ যখন মারা যাবে যমদূতরা যখন সমদমণিপুরে নিয়ে যাবে চিত্রগুপ্তের খাতা খুলে তিনি দেখবেন মেঘনাথ যদি মারা যায় আমার মা স্বর্গীয়া নয় প্রয়াতা অমিয় বালাদাস যে মারা গেল এখনো তিনি নরকে যাবার কোনো সুযোগ হয় নাই না এখন আজও নরকে যাই নাই। নরকে যাবে কখন? যখন 365 দিন পরিপূর্ণ হবে, 1 বৎসর পরিপূর্ণ হবে, সপিণ্ডকরণ করার পরে তারপর গিয়ে তিনি সমদমণিপুরের মধ্যে স্থান পাবে। তখন চিত্রগুপ্ত খাতা খুলে দেখবে অমিয়বালার জীবনের মধ্যে কতগুলি ভিন্ন করেছে আর কতগুলি পাপ করেছে। যদি তিনি পাপের ভাগীদার হয় তাহলে তিনি অবশ্যই নরক ভোগ বা নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর যদি তিনি পুণ্যের ভাগীদার হয় তাহলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তিনি চলে যাবেন কোথায়? দিব্যাং লোকাং স্বগচ্ছতু। অর্থাৎ আমরা এখানে নারী পুরুষ যারা আছি আমরা সবাই ছিলাম অখণ্ড সত্তার সাথে যুক্ত। খণ্ড খণ্ড সত্তা হয়ে যখন আমরা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছি, যখন আমাদের প্রাণ পাখি চলে যায়, আমাদের দেহ থেকে যখন পাখি উড়ে যায়, তখন আমরা যারা সনাতনীরা শুনি আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে থাকি, বলে থাকি দিব্যাং লোকাং স্বগচ্ছতু। হে পরমাত্মা, তুমি যেখান থেকে এসেছো সেখানে তুমি গমন করো। অর্থাৎ অনেদের তুমি শুন এডে কিন্তু বলি কিন্তু ঠিক আছে, কিন্তু এখনো যাবার যে সময় হয় নাই। তো যাই হোক, তাহলে আমার হাতে একটা নীতি আছে, নীতি মানে ভাল্লা। আমি পাপ পুণ্যের বিচার করি, আমি সমদমণিপুরের রাজা। আর তুমিও কইছো সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম, তোমার কাছকে সৃষ্টি করা। কেমন সৃষ্টি করা? তুমি দেখিলে সৃষ্টি, শুলে সৃষ্টি, হ্যাঁ, আবার সুখারে দেখিলেও সৃষ্টি, আবার আদেশ দিলেও সৃষ্টি। তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। তবে মাঝে মধ্যে তোমার অভাব যন্ত্রণা দেখিলে কিন্তু আমার মনে বিষম কষ্ট হয়। নাম হইলে ওটা সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার মাঝে মধ্যে অভাব দেখিলি মাঝে মধ্যে সৃষ্টিকর্তার অভাব যন্ত্রণা দেখিলে তা ভরান পড়ে। কিলে ভরান পড়ে তো করতে পারেননি। এমন তো ছিলাম না কোনদিনও আমি অবিদতা, তোমাকে দেখারও আগে খাই রে
কেন এত মায়া মায়া লাগে এ হাই এত মায়া মায়া লাগে ও মন তো ছিলাম না কোনদিন না আমি মন তো ছিলাম না কোনদিন না তোমাকে তারো আগে হাই কেন তো মায়া মায়া লাগে হাই গো কেন তো মায়া মায়া লাগে দেখিয়া তোমার রূপেরও জলক পড়ে না আমার চোখের পলক দেখিয়া তোমার রূপের জলক পড়ে না পড়ে না আমার চোখের পলক আরে ধরেছে আমারে ভিতর বাহিরে ধরেছে আমারে ভিতর বাহিরে তোমারও প্রেম রূপে আই তো মায়া মায়া লাগে আই তো মায়া মায়া লাগে ও মন তো ছিলাম না কোনদিন আমি মন তো ছিলাম না কোনদিন আমি তোমার কারো আগে হাই গে তো মায়া মায়া লাগে হাই গে তো মায়া মায়া লাগে শুধু মন্ডলী সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখলে আমার মাইয়া লাগে কেন মাইয়া লাগে জানেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আমাদের যতগুলি জীব আছে মানে জীব জন্তু গন্ধর্ব কিন্নর মানুষ দেবতা যতগুলি জীব আছে পশু পাখি হতে লইয়ে রে সবচেয়ে একটা মাইয়াবাদী একটা জীব আছে তার নাম হয়েছে মেষ মেষ মানে কি বেড়াচল বেড়াচল হয় না ঠিক আছে তুই পারে ব্যবসা করতে দিন আগতে ঠিক আছে হ্যাঁ তাই তুমি শোনো যেমন এখন প্রশ্ন থাকবে একদিন দেখলাম তুমি মেষ হইয়া ফালিয়ে যাচ্ছ জানি না কোন জায়গায় একদিন যদি সৃষ্টিকর্তা ব্রহ্মায়দা বেড়াগ্য রূপ তরি এন দূর দূর কোনো দূর হইন পারি আর বহুদিন হইতে তুই যাবে যদি কোনোদিন আমি যে কেনা ঠাকুর দর্শন নাম ভাই দিয়ে তুলে কে করে গেম রে অনেক বেড়া রূপ ধরে দূরনোর কারণ নাম কি আবার দেখি যে মানুষ যেতে মারা যা সেই দিনের দিন যাতে ফুরুকর নির্মাণ করে ফুরুকর বাঁধে এই ফুরকের মধ্যে তোমার কেশ কেন দিতে হয় ফুরকের মধ্যে তোমার কেশ কেন দিতে হয় এই ফুরকের মধ্যে তোমার কেশ কেন দিতে হয় ফুরকের মধ্যে তোমার কেশ কেন দিতে হয় এবার জানিতে পারছো না মনে কথা মিথ্যা নয় ওরে জানিতে পারছো না মনে কথা মিথ্যা নয় এবার কোন জায়গাতে গিয়েছিলে মেষরূপ তরি রে কোন জায়গাতে গিয়েছিলে মেষরূপ তরি এবার কোন জায়গাতে গিয়েছিলে মেষরূপ তরি রে কোন জায়গাতে গিয়েছিলে মেষরূপ তরি আরে ওই রূপ ধরে তুমি কেন করো দৌড়া দৌড়ি ওই রূপ ধরে তুমি কেন করো দৌড়া দৌড়ি এবার কেবা তোমায় দৌড়াইতেছে জানা রাখিন শোন কেবা তোমায় দৌড়াইতেছে জানা রাখিন এবার নামটি হইল সৃষ্টিকর্তা তোমার তপদন নামটি হইল সৃষ্টিকর্তা শুনো তপদন এবার নামে তোমার মধু আছে এবার নামে তোমার মধু আছে আরে বিদতা নামটা তোমার রে কেসে ওই নামে তোমার মধু আছে বিগত নামটি তোমার কে রেখেছে নামে তোমার মধু আছে আরে বিদতা নামটি তোমার কে রে কেসে তোমার মধু আছে হরি বল হরি বল হরি বল হরি বল খুব সুন্দর ভালো যারা হরি বল হলি ওনারা কাজু হাত দিও
দেখ দেখ জোয়ার দে জোয়ান না দিলে জোর হইলে দিয়ে নেবো দেখ ওই দিকে ওই দাব আছে নাকি দামাই বল কমেন ওই দিকে ঠান্ডা নোটা হ্যাঁ আচ্ছা দেখ না না দেখ বেড়ে আর কি সরণ আবাস কেন ওই দেখ এবার আসুন তাহলে এক নাম্বার জিজ্ঞাসা হয়েছে সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা তুমি একদিন মেষ রূপ ধারণ করে কোথায় পালিয়ে গিয়েছিলে বা কে বা তোমাকে দূর আসছে তুমিও কেন দূর আসছো কেন এবং সেই মেষের লোম দিয়ে বা ক্যাশ দিয়ে দেখা যায় আমাদের মানুষ যখন মারা যায় মধ্যদামের মধ্যে পুরো গোড়ের মধ্যে সে নাকি ক্যাশ ভাবে দিতে হয় তাহার ভিতর কিবা গোপন রহস্য লুকিয়ে রইল একটু কানি বলিবে মহাশয় এক নাম্বার জিজ্ঞাসা দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা আরো বড় চমৎকার দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা আরো বড় চমৎকার এবারে দ্বিতীয় নাম্বার কথায় আরো বড় চমৎকার দ্বিতীয় নাম্বার কথায় আরো বড় চমৎকার জানিতে বা শোনা বনে বলি চমৎকার জানিতে বা শোনা যাবে বলি শ্রীমণ্ডলী যিনি আমার মমতাময়ী মাতা এই অমিয় বালা দাস মহাদয়া তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আজকে কয়দিনের ক্রিয়া বাবা এটা 1 মাস না 15 দিন ওটা 1 মাস মানে অর্থাৎ 31 দিন 30 দিন হয়েছে কি সূচক্রিয়া আজকে হয়েছে 31 দিন অর্থাৎ যাকে আদ্য শ্রাদ্ধ বলে আমরা সম্বোধন করে থাকি আর যেদিন মারা গিয়েছে সেদিন হয়েছে অন্ত ইষ্ট ক্রিয়া অন্ত মানে শেষ ইষ্ট মানে যজ্ঞ ক্রিয়া হলো কর্ম এটা হয়েছে মানুষের শেষ কর্ম তো যেদিন মারা গিয়েছে সেদিন হয়েছে অন্ত্যেষ্টি ক্রিয়া গতকাল গিয়েছে সূচক্রিয়া আজকে হয়েছে আবার আদ্য শ্রাদ্ধ কেমন দেখা শ্রদ্ধার সহিত অর্পণ করা হয় ব্রাহ্মণ ঠাকুর মন্ত্রের মধ্যে বলেছেন শ্রীমণ্ডলী কথা রেখেছিলাম কোথায় গতকাল গিয়েছে সূচক্রিয়া আজকে হয়েছে আদ্য শ্রাদ্ধ ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র প্রয়োগ করলেন কি ওম অশুচান্তে দ্বিতীয়াং হেম গর্বা তাম্রপাত্রম অমুক মাসে অমুক দেব শর্মাস্য অমুক গোত্রস্য তিলব্যই নম নম তিলব্যই নম নম বলিয়া যখন শান্তি বাড়ি হইল ভবে দান এতদিন যে বাড়ির ভিতর যে আত্মা ছিল ধনঞ্জয় বায়ু ছিল এই ধনঞ্জয় বায়ু বাড়ি ছাড়িয়া গাটা লাগাই নিল দৃষ্টিয়ান এখন আমার প্রশ্ন থাকবে সঞ্জয় বাবু এখানে আমরা যখন এসেছি আপনি সহ আর আমি সহ যখন ছিলাম আমাদের দু একজন দর্শক গিয়ে বলেছিল দাদা প্রশ্নগুলো একটু নতুন করে করবেন কোনো হইয়া তো মনে নাই মানুষ যে হয়ে যাই হোক এখন ওনারা একটা নতুন প্রশ্ন করতে মনে হজ দাদা কারণ বুড়া মানুষ বুড়া রতন মরবি আর হঠাৎ আরিব না ভাই তো মিলে হওয়া এই আর আত্মা বিশেষ করে আর মাথারা করতে পারবেন মানুষ যেতে মারা যারাতে ওই সাঁচের জল যেনারা আঁচ পানি হই আঁচ পানি দিয়ে অন্য ওনারা এন দিকে গাছের ডুবা দিয়ে হইনবারে ওনারা কেউ হজবে গোড়ার ডুবা কেউ হজে কারো ডুবা কি তুমি তো কারো ডুবা দাঁড়িয়ে ভাই কেউ হজে গোড়ার ডুবো কেউ হজে বকফুলুর ডুবো কিন্তু আসলে কিন্তু গোড়ার ডুবো বেকির ডুবো গোড়ার ডুবো এখন আমার প্রশ্ন থাকবে গোড়ার ডুবো যদি হয়ে থাকে এটা গোলাকার কেন এটা বিন্দুর মাত্র চিহ্ন কেন এভাবে সৃষ্টি বিন্দুর মাত্র সৃষ্টি কেন এভাবে সৃষ্টি এবার বিন্দুর মতন আকার কেন সেভাবে হয় সৃষ্টি বিন্দুর মতো কেন এভাবে হয় সৃষ্টি জানিতে বা শোনা যাকে বাড়াইও দৃষ্টি জানিতে বা শোনা যাকে বাড়াইও দৃষ্টি তাহার ভিতর কিবা গোপন রহস্য যে রয় তাহার ভিতর কিবা গোপন রহস্য যে রয় ওই গাছের ডুবা গোলাকার কেন কবে সৃষ্টি হয় কেন কবে সৃষ্টি হয় অর্থাৎ দিবে গাছের ডুবা বা গোড়ার ডুবা হয় এত সুন্দর করি গুলগুলে করে সাপলা ভুলোর নানকে ঘুরে গোলাকার সৃষ্টি হবে তার কারণ না
কে ভিতরতে যদি কিছু গোপন কথা থাকে, ওরে ভিতরেতে যদি কিছু গোপন কথা থাকে, এবার ভিতরেতে যদি কিছু গোপন কথা থাকে, ভিতরেতে যদি কিছু গোপন কথা থাকে, এবার বলিয়ে বলিয়ে ব্রহ্মা বুঝাইয়া জমকে, বলিয়ে বলিয়ে ব্রহ্মা বুঝাইয়া জমকে, এবার নামটি তোমার জগৎ স্বামী, নামটি তোমার জগৎ স্বামী, মায়েরও স্বামী তুমি জিয়েরও স্বামী, নামটি তোমার জগৎ স্বামী, ওরে মায়ের স্বামী জিয়ের স্বামী, নামটি তোমার জগৎ স্বামী, ওরে নাম ধরেছ অন্তর্যামী, নামটি তোমার জগৎ স্বামী। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শেষ প্রশ্ন হয়েছে দুটি মাত্র প্রশ্ন রেখে আমি প্রথম আসর থেকে বিদায় নিয়ে যাই। দেখি আমার সৃষ্টিকর্তা পরম দয়াল, পরম বিদতা, পরম বিরিঞ্চি, পরম প্রজাপতি আপনাদের সম্মুখে আসিয়া কেমন কেমন গায়। তো যাবার বেলায় প্রশ্ন আছে যে গোবর ছটকা এখন কম বলব না, আগে মাসের তুমি খুলে হইব কই ফেলিতেন। আচ্ছা ঠিক আছে তাহলে সুকুমার দাস শোন না বইম ঠিক আছে। সুধী মন্ডলী সেখানে আবার দেরি হয়ে কই নিতে পারবেন না না 5 মিনিট কই নেবেন, মাথা কথা পুরো নকলি অদাপ অনেকদিন প্রশ্ন করছেন কথা লম্বা আধা ঘন্টা সময় লাগিব। প্রথম আসর করছেন প্রশ্ন আগে মাসের তো নাই কইম ঠিক আছে না বাবা। এখন ধরুন আবার এলিমেল হয়ে যাবি সিস্টেম বাদ দিয়ে দেবি, ঠিক আছে কইম ধৈর্য ধরুন না এর কইম না না আধা ঘন্টা হলে কিনলে হতে হবে, সময় লাগিব তো একখান জিনিস এনে আধ দিনে থই দেয় এক কথা না, না। আর গোসাই কন না নদী আইয়া ঠিক আছে। যাই হোক সেদিকে আর যেতে নাই চাই। এবার দেখি আমার সৃষ্টিকর্তা পরম দয়াল আসিয়া আপনাদের সম্মুখে কেমন কেমন গায়। যাবার বেলায় আমার ব্রহ্মার কাছে একটুখানি ভালোবাসা নিবেদন করে যাই। অরে দয়াল সৃষ্টিকর্তা পরম দয়াল পরম বিধাতা, তুমি ছাড়া এই সংসারে আমার আপন কেহ নাই। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। তোমারি লেগেছে এত যে ভালো, চাচি বুঝি তা জানে, তাই সে আমাদের প্রাণে। রাতের বাসরে দোসর হই, সেই যে আমারি টানে, সেই যে আমারি টানে। তোমারি লেগেছে এত যে ভালো, চাচি বুঝি তা জানে, তাই সে আমাদের প্রাণে। রাতেরও আকাশে তাহারারও মিতালি আমারে দিয়েছ সুরেরও দীপালি। লা 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 লা। ও রাতের আকাশে তারার মিতালি আমার দিয়াছে সুরের দীপালি। আকুল বুমুরা বলে সে কথা, বকুলেরও গানে গানে। চাহান বুঝি না জানে, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে।
যাবার বেলায় আর কোনো কথা নাই। দেখি আমার সৃষ্টিকর্তা পরম দয়াল আসিয়া আপনাদের সম্মুখে কেমন কেমন গায়। এবার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রস্তমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রস্তমান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ আনন্দ ভক্ত মুখে একবার হরে হরি বলো হরে হরে বলো। লাস্ট তো দর্শন গালি ব্যবসার প্রতি তাতে ব্যবসার প্রতি আমাদের ভালো করে